আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত কর্তব্য সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল, স্থল ও আকাশ পথে যেখানেই যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। আমি আমার প্রাণের বিনিময়ে হইল মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। 1971 জাতির ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল এবং রক্তস্নাত অধ্যায়। লক্ষ প্রাণের আত্মাহুতি আর ত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় এক নতুন রাষ্ট্র বাংলাদেশ। আর সেই অভ্যুদয়ের মুহূর্তেই যুদ্ধের ময়দান থেকে আত্মপ্রকাশ করল এক অদম্য শক্তি, বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এ বাহিনী শুধু অস্ত্রের ঝংকার নয়, এ হল দেশ মাতৃকার জন্য উৎসর্গকৃত এক একটি প্রাণের শপথ। রণাঙ্গনের অগ্নিশিখায় উদ্ভাসিত এই বাহিনী মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় দাঁড়িয়ে আছে অটল পর্বতের মতো। এই বাহিনীর শেকড় ভাষা আন্দোলনের চেতনায়, যার চূড়ান্ত রূপ নিয়েছিল এক মহাকাব্যিক মুক্তির সংগ্রামে, ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ। এটি আমাদের জন্য এমনই একটা সময় যখন এক একটা মুহূর্তের ব্যাপ্তি, এক একটা ক্ষণের গভীরতা বহু বহু বছরের দৈর্ঘ্যকেও ছাড়িয়ে যায়। সেনাবাহিনীর কামালপুর যুদ্ধে সাফল্য, নৌবাহিনীর অপারেশন জ্যাকপট আর বিমান বাহিনীর কিলো ফ্লাইট, প্রতিটি অভিযান ছিল দখলদার বাহিনীর বুকে এক একটি বজ্রাঘাত, যা তাদের পিছু হটতে বাধ্য করেছিল। একাত্তরের 21শে নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বিত আক্রমণে সূচিত হয় বিজয়ের চূড়ান্ত পর্যায়। মাত্র 25 দিনের তীব্র যুদ্ধে জাতি অর্জন করে তার পরম আরাধ্য বিজয়। 16ই ডিসেম্বর ঢাকা রেসকোর্স ময়দানে শত্রুর আত্মসমর্পণের সেই ঐতিহাসিক মাহেন্দ্র ক্ষণে পূর্ণাঙ্গ রূপ পায় এক অপরাজেয় শক্তি। যুদ্ধক্ষেত্রেই যার জন্ম, শৃঙ্খলাই যার ভিত্তি, বাংলাদেশ সশস্ত্র বাহিনী। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই তাদের সততা, ত্যাগ ও অসীম দেশপ্রেমের জন্য। দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বন্যা, খরা, ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়, সকল প্রাকৃতিক দুর্যোগে আপনারা সকলের শেষ ভরসার স্থান। দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে আপনারা দেশের মানুষের পাশে থেকেছেন। দেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন। বন্যা, নিরাপত্তা প্রদান, অস্ত্র উদ্ধার সহ সকল কার্যক্রমে আপনারা সফলভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন। সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের শান্তি রক্ষা, জাতীয় দুর্যোগ মোকাবেলা, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দায়িত্ব পালন, অবকাঠামোগত উন্নয়ন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগের মাধ্যমে অনন্য ভূমিকা পালন করে জাতির আস্থার প্রতীক হিসাবে পরিগণিত হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশ ও জাতির প্রয়োজনে দেশ ও বিদেশে যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের সেবায় নিবেদিত থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব হল যুদ্ধ ও শান্তিকালীন যে কোনো পরিস্থিতিতে দেশের সুবিশাল জলভাগের সার্বভৌমত্ব রক্ষা করা এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখা। একই সঙ্গে সামুদ্রিক অর্থনীতির বিকাশ, সমুদ্রপথে বাণিজ্যের নিরাপত্তা বিধান এবং সমুদ্রে আইন শৃঙ্খলা বজায় রাখাও আমাদের অন্যতম কর্তব্য। ত্রিমাত্রিক নৌবাহিনীর সার্বিক আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের সমুদ্র এবং উপকূলীয় এলাকায় নিরাপত্তার নিশ্চিতকল্পে নৌবাহিনীর প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সকল সমুদ্র বন্দর সহ উপকূলীয় স্থাপনা ও সমুদ্র সংক্রান্ত কর্মকাণ্ড এবং পেশায় নিয়োজিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করত জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অবদান রাখতে বাংলাদেশ নৌবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্বে নিয়োজিত আছে। সময়ের পরিক্রমায় বাংলাদেশ বিমান বাহিনী প্রযুক্তিগত উৎকর্ষতার অনেক পথ অতিক্রম করেছে। বর্তমানে মানব সম্পদের উন্নয়ন এবং বাহিনীর সামগ্রিক আধুনিকায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এই বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। আমাদের মূল লক্ষ্য প্রযুক্তিগতভাবে উন্নত এবং স্বয়ংসম্পূর্ণ নেটওয়ার্কযুক্ত একটি আধুনিক এবং কার্যকর বিমান বাহিনী গড়ে তোলা, যা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক শান্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। যুদ্ধক্ষেত্র থেকে জন্ম নেয়া দক্ষিণ এশিয়ার একমাত্র সশস্ত্র বাহিনী, জাতির ক্রান্তিকালীন সময়ে যখন দিগন্তে ঘনিয়ে আসে বিপদের ছায়া, এই বাহিনী দাঁড়ায় আস্থার দুর্গ হয়ে বজ্রসম সাহসে। যুদ্ধক্ষেত্রে জন্ম, শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় ধীরে ধীরে হয়ে উঠেছে এক অপ্রতিরোধ্য শক্তি। এই লক্ষ্য পূরণে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে প্রতিনিয়ত কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। প্রথমেই শুরু হয় একাডেমির প্রশিক্ষণ। ভোর থেকে ভোর প্রতিনিয়ত অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হয় এই বাহিনীর এক একজন সদস্যকে। সবার আগে দেশ, এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে প্রতিটি প্রশিক্ষণার্থী অত্যন্ত কষ্টসাধ্য সকল তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণে নিজেকে উজাড় করে দেয়। এই একাডেমি থেকে অর্জিত শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেম আমার জীবনের মূল চালিকা শক্তি। আমি প্রতিজ্ঞাবদ্ধ, জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকব। বাংলাদেশ মিলিটারি একাডেমির সুশৃঙ্খল ও কঠোর প্রশিক্ষণ আমাকে শারীরিক, মানসিক এবং নৈতিকভাবে পরিপূর্ণরূপে প্রস্তুত করেছে। এই একাডেমি প্রশিক্ষণ শেষে আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একজন নবীন অফিসার হিসেবে আমার সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো, এই আমার দৃঢ় বিশ্বাস।
সফলভাবে মৌলিক প্রশিক্ষণ শেষে সামরিক সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণ শুরু হয়। আরো গভীরভাবে শেখানো হয় নানা ধরনের যুদ্ধবিদ্যা, সূক্ষ্ম কৌশল। তাদের শেখানো হয় কিভাবে প্রতিকূল পরিবেশেও দল এবং মিশনের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হয়। শেখানো হয় কিভাবে দলের নেতৃত্ব দিতে হয় এবং একতা বজায় রাখতে হয়। এভাবে বিভিন্ন প্রশিক্ষণ ও ছোট অপারেশন পরিচালনা ও অংশগ্রহণের মাধ্যমে একজন সশস্ত্র বাহিনীর সদস্য নিজেকে তৈরি করে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য। সশস্ত্র বাহিনীর সদস্যগণ প্রশিক্ষণ হতে অর্জিত জ্ঞানসমূহ সিমুলেটেড পরিবেশে অনুশীলনের মাধ্যমে তাদের নিজ সক্ষমতা বৃদ্ধি করে, যা শত্রুর মোকাবেলায় এবং শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করে। অতঃপর সময় আসে স্টাফ কলেজে কৌশলগত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে একজন যোগ্য অফিসার হিসেবে গড়ে তোলার। এখানে একজন অফিসারকে শেখানো হয় কৌশলগত চিন্তা, অপারেশন পরিচালনা এবং বৃহত্তর পরিসরে সার্বিকভাবে অর্পিত দায়িত্ব পালনের নিয়ম কানুন। শেখানো হয় স্টাফ ডিউটি, প্র্যাকটিক্যাল অপারেশন, লজিস্টিক অ্যান্ড ম্যানেজমেন্ট, জয়েন্ট সার্ভিস অপারেশন এবং বেসিক স্ট্র্যাটেজি। এই প্রশিক্ষণ একজন অফিসারকে দেশ সেবায় এবং নিজ দায়িত্ব পালনে আরও পরিপক্ক হিসেবে গড়ে তোলে। ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজে প্রশিক্ষণ গ্রহণ যে কোনো সামরিক কর্মকর্তার পেশাগত জীবনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এখানে আমরা শুধু সামরিক কৌশল ও সমর পরিকল্পনা শিখি না, বরং নেতৃত্বের গুণাবলী, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং বহুমাত্রিক চিন্তাশক্তি গড়ে তুলি। এই প্রশিক্ষণ আমাদেরকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করে, যাতে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারি। স্টাফ কলেজের প্রশিক্ষণ আমাদেরকে পেশাগতভাবে যেমন সমৃদ্ধ করে, তেমনি মানসিক ও নৈতিক দৃঢ়তাও বৃদ্ধি করে। এখানে সশস্ত্র বাহিনীর সহযোদ্ধাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, বিশ্লেষণধর্মী শিক্ষা এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলার অনুশীলন আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। এই প্রশিক্ষণ একজন কর্মকর্তাকে ভবিষ্যতে যে কোনো পর্যায়ে দায়িত্ব পালনের জন্য সামগ্রিকভাবে তৈরি করে। ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের প্রতিরক্ষা ও নিরাপত্তা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিদেশি প্রশিক্ষণার্থীদের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাপনায় উচ্চতর দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হয়। এই কোর্সে কৌশলগত চিন্তাভাবনা, নীতি নির্ধারণ এবং জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়সমূহের উপর প্রশিক্ষণ দেওয়া হয়, যা একজন উচ্চপদস্থ কর্মকর্তার ভবিষ্যৎ দায়িত্ব পালনে যে দূরদৃষ্টি ও সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন, সেই সক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। The National Defense College Bangladesh has given me a unique platform to broaden my strategic outlook and to share my experiences with colleagues from Bangladesh and beyond. ন্যাশনাল ডিফেন্স কলেজে আমরা দেশের নিরাপত্তা ব্যবস্থাপনা ও কৌশলগত নেতৃত্বের যে প্রশিক্ষণ গ্রহণ করছি, তা ভবিষ্যতে আমার দায়িত্ব পালনে অত্যন্ত সহায়ক হবে। প্রশিক্ষণের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যগণ বিভিন্ন ক্রীড়া ও খেলাধুলার অনুশীলনের মধ্যেও গভীরভাবে আত্মনিয়োগ করেন। এটি শুধু যে দক্ষতা কিংবা শারীরিক সক্ষমতা উন্নয়ন করে তাই নয়, এতে করে সদস্যদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, কঠিন সময়ে দ্রুত সিদ্ধান্ত এবং নেতৃত্ব প্রদানের মানসিকতার বিকাশ ঘটে। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক অর্জনের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ দেশের জন্য নিয়ে এসেছে বিরল সম্মান। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি মহড়া যেন এক পূর্ণাঙ্গ যুদ্ধের মঞ্চ, যেখানে চালিয়ে নেওয়া হয় মাতৃভূমি রক্ষার সব প্রস্তুতি। ম্যানুভার এক্সারসাইজে পদাতিক, সাঁজোয়া, আর্টিলারি ও এভিয়েশন একসাথে, ড্রোন, স্যাটেলাইট প্রযুক্তি
ডিজিটাল কমান্ড সিস্টেম দিয়ে চলে আক্রমণ ও প্রতিরক্ষার অনুশীলন। ম্যানুভার এক্সারসাইজ কোনো সাধারণ কৌশলগত প্রশিক্ষণ নয়, এটি একটি সক্ষমতা ও প্রস্তুতির প্রতিফলন। বাংলাদেশ সেনাবাহিনী শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং যে কোনো জাতীয় সংকটে দ্রুত, দক্ষ এবং সমন্বিত প্রতিক্রিয়া প্রদানের জন্য সর্বদা প্রস্তুত। বাংলাদেশ নৌবাহিনীর এক্সারসাইজ সেফগার্ড উত্তাল সাগরের বুকে নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার আর সাবমেরিনের সগর্ব বিচরণ, মাইন অপসারণ, শত্রু বিমান, যুদ্ধজাহাজ অথবা সাবমেরিন বিধ্বংসী কৌশল কিংবা সাইবার সুরক্ষার অনুশীলনের মাধ্যমে শানিত হয় মাতৃভূমি রক্ষার সব প্রস্তুতি। এক্সারসাইজ সেফগার্ড যেন এক অব্যক্ত প্রতিজ্ঞা। সমুদ্র সীমা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সদা প্রস্তুত এক অতন্দ্র প্রহরী। বাংলার আকাশ সীমা রক্ষায় সদা জাগ্রত বিমান বাহিনী। MiG-29, Yak-130, F-7 যুদ্ধ বিমানের গর্জন, সার্বক্ষণিক রাডার নজরদারি আর ইলেকট্রনিক ওয়ারফেয়ারের অত্যাধুনিক প্রয়োগ, এই মহড়ার প্রতিটি উড্ডয়ন যেন বলে দেয় বাংলাদেশের আকাশ সীমা শত্রুমুক্ত। প্রতিরক্ষায় আমরা প্রস্তুত, দৃঢ়, দুর্জয়, অপ্রতিরোধ্য। জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে দেশের বুকে উদিত যে কোনো অস্থিরতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দুর্বার সাহসে মাতৃভূমির ডাকে সাড়া দেয়। সেনা, নৌ ও বিমান, তিন বাহিনীর সমন্বিত প্রত্যয়ে বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, শান্তি ও নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলার রুমা জোনের অন্তর্গত বিভিন্ন দুর্গম পার্বত্য এলাকায় তথাকথিত কুকিচিন ন্যাশনাল আর্মি বা KNA নামক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে বেশ কিছু সেনা অভিযান পরিচালনা করা হয়। KNA সন্ত্রাসীরা বান্দরবানের বিভিন্ন এলাকায় হত্যা, অপহরণ, ব্যাংক লুট এবং চাঁদাবাজির মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা এমনকি নিরাপত্তা বাহিনীর উপর হামলা করার ধৃষ্টতাও প্রদর্শন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের এই অপতৎপরতা রুখে দিতে সেখানে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। ড্রোন সহ অত্যাধুনিক সার্ভেলেন্স সিস্টেমের মাধ্যমে প্রত্যন্ত দুর্গম এলাকাতেও তাদের প্রত্যেকটি ক্যাম্প চিহ্নিত করা হয়েছে এবং অভিযানের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এই সকল অভিযানে বেশ কিছু KNA সদস্যকে নিষ্ক্রিয় করা হয়েছে এবং বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় KNFর চাপে বাস্তুচ্যুত অনেক পাহাড়ি অধিবাসী নিজ বসতভিটায় ফিরে এসেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী বিন্দুমাত্র ছাড় দিবে না এবং এই ধরনের সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশ নৌবাহিনী অভ্যন্তরীণ জলসীমা ও সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা সহ দেশের সমুদ্র বন্দরসমূহের নিরাপত্তা এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোনের উপর সার্বভৌম অধিকার বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। এছাড়াও নৌবাহিনী দেশের সুনীল অর্থনীতির বিকাশে নদী ও সমুদ্র পথে বাণিজ্যের অবাধ ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর। বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক ও পেশাদার বাহিনী। এই বাহিনীর সদস্যরা বছরে 365 দিন শান্ত কিংবা উত্তাল সমুদ্রে, ঝড় কিংবা বৃষ্টিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে চলছে। তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় অপারেশন ট্রেজার শিল্ড, অপারেশন প্রতিহত, অপারেশন নির্মূল, অপারেশন ব্লু গার্ড সহ নানাবিধ অপারেশন পরিচালনা করে থাকে। এসব অভিযান পরিচালনার মাধ্যমে দেশের সমুদ্র সীমায় এবং উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান কার্যক্রম রোধ করা সম্ভব হচ্ছে। একই সাথে নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় বাণিজ্যিক জাহাজসমূহকে সুরক্ষা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আসছে। শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়, এই মূল মন্ত্রকে ধারণ করে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য যে কোনো পরিস্থিতিতে দেশের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাবে। বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা, সক্ষমতা ও দুর্বলতা মূল্যায়নের জন্য নিয়মিতভাবে আকাশ প্রতিরক্ষা মহড়া করে আসছে, যা বাংলাদেশের সময়োপযোগী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করছে।
বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষায় দক্ষতা ও সক্ষমতা অর্জনের জন্য নিয়মিতভাবে মহড়া করে আসছে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনীর সকল ধরনের যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার স্কোয়াড্রন, সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং আনম্যান্ড এরিয়াল সিস্টেম মহড়াগুলোতে অংশ নেয়। এই ধরনের মহড়াতে আকাশ নজরদারি ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকরা আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র হামলা এবং আকাশ যুদ্ধের নানা কৌশল অনুশীলন করেন। আজ তারও একটি অংশ হিসেবে আমি বিমান বাহিনীর ৮ নম্বর স্কোয়াড্রনের MiG-29 যুদ্ধ বিমান নিয়ে অনুশীলন শেষে এইমাত্র ল্যান্ড করলাম। এই অনুশীলন বহিঃশত্রুর আক্রমণ হতে দেশের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য আমাকে বহুলাংশে প্রস্তুত করবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। তাই এই ধরনের মহড়ার মাধ্যমে বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা দেশের আকাশ সীমার সার্বিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় কৌশলগতভাবে সর্বদা প্রস্তুত থাকে। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ শান্তিরক্ষী জাতি হিসেবে আজ বিশ্ব দরবারে গর্বিত অবস্থানে। ১৯৮৮ সালে ইরাকে ইউনিমগ মিশনে সেনাবাহিনীর প্রথম অংশগ্রহণের মাধ্যমে এ যাত্রার সূচনা। এরপর ১৯৯৩ সালে নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে যুক্ত হল আরও ২টি মাত্রা। আমাদের শান্তিরক্ষীরা গত ৩ দশকে ৪৩টি দেশে ৬৩টি মিশনে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে। এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১,৭৯,৪৩৩ জন সদস্য শান্তিরক্ষার দায়িত্ব সফলভাবে পালন করেছেন। বর্তমানে সশস্ত্র বাহিনীর ৫,৫৫০ জন সদস্য বিভিন্ন মিশনে নিযুক্ত আছেন। চ্যালেঞ্জিং পরিবেশ, দুর্গম পথ আর বৈরী আবহাওয়ার মধ্যেও তারা অতন্দ্র প্রহরী। চিকিৎসা, নির্মাণ, খাদ্য ও নিরাপত্তা সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বুকে এঁকে চলেছেন মানবতার এক অনন্য ছবি। শান্তিরক্ষার এই দায়িত্বে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ যোগ করেছে এক অনন্য মাত্রা। তাদের ত্যাগ ও পেশাদারিত্বে বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি আজ আরও উজ্জ্বল। শান্তি প্রতিষ্ঠার এই মিশনে ১৪৪ জন সশস্ত্র বাহিনীর শহীদের রক্তে লেখা এই ইতিহাস বিশ্ব দরবারে বাংলাদেশকে এনে দিয়েছে এক অনন্য মর্যাদা। বিশ্ব শান্তি রক্ষায় যাদের এই অভূতপূর্ব সাফল্য, দেশের জন্য তাদের আত্মনিবেদন ততটাই সুদৃঢ়। দেশের অভ্যন্তরে যে কোনো প্রান্তে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী হাত ধরে উঠে আসে আশার আলো। নিঃশব্দে তারা রক্ষা করে অসংখ্য প্রাণ। তাদের চলার পথে ছড়িয়ে থাকে বেঁচে থাকার গল্প, আর তাদের উপস্থিতি হয়ে ওঠে এক নির্ভরতার ছায়া, শান্তির ছাউনির মতো। বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো দুর্যোগ মোকাবেলায় সদা প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী। আগস্টের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টিপাতের কারণে সাজেকের আশেপাশে বিভিন্ন জায়গায় পানি নিচে তলিয়ে যেতে শুরু করে। এখানে অলমোস্ট ৬০০ থেকে ৭০০ জন টুরিস্ট আটকা পড়েছিল। তখন বাংলাদেশ সেনাবাহিনী এখানে চলে আসলো। চলে আসার পরে তারপর তারা খাদ্য সরঞ্জাম নিয়ে আসছে। আমি যখন খবর পাই তখন সাজেকের মাসালং বাজারে গিয়ে দেখি মোটামুটি ৭০ মিটারের মতো রাস্তা, যেটা সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য ব্যবহার হয়, পানির নিচে তলিয়ে গিয়েছে। তো সেই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী এসে ওনাদেরকে উদ্ধার করে নিয়ে যান। তখন ওখানে ওই যে বাসবোর এবং বোট এবং নৌকা দিয়া এবার উপরে প্রায় 10টা থেকে প্রায় কি হয় 3টা পর্যন্ত ওখানে এবার উপরে মোটামুটি ইয়ে করছে। একই দিনে বাগাইহাটে বন্যার জন্য 1200 জনের মতো পর্যটক আটকা পড়ে। আমরা তাদেরকে তাদের প্রয়োজনীয় সামগ্রী ও খাদ্য সরবরাহ করে সহায়তা করি এবং নিরাপদ স্থানে নিয়ে আসি, যাতে তারা তাদের গন্তব্যে ঠিকভাবে পৌঁছতে পারে। যে কোনো দুর্যোগে আমাদের আপদে বিপদে এই সেনাবাহিনীকে ফাঁসে থাকে এবং ফাঁসে পায়। সেই জন্য আমাদের সাজেকবাসীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও আপৎকালীন মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে। দেশের মানুষের বিপদে গভীর সমুদ্র, উপকূল কিংবা স্থলভাগ, ডাক আসলেই ছুটে যায় বাংলাদেশ নৌবাহিনী। আমি বাংলা শরীরে নাবিক হিসেবে কর্মরত ছিলাম।
আনুমানিক রাত 12:30টায় হঠাৎ বিকট শব্দ হয় এবং জাহাজ কেঁপে ওঠে। সেই সময় আমরা অনেকেই নিজ নিজ কেবিনে ঘুমাইছিলাম। বার হয়ে দেখেছে সামনে আগুন লাগছে। জাহাজে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আমরা সবাই ক্যাপ্টেনের নির্দেশে জাহাজের পিছনে সমাবেশ করি। সেই সময় সমুদ্র উত্তাল ছিল, তারপরও কিছু সংখ্যক নাবিক সমুদ্রে লাফ মারে। বাংলাদেশ নৌবাহিনীর 3টি অগ্নি নির্বাপনী জাহাজ অগ্নি নির্বাপন এবং দুর্ঘটনায় কবলিত নাবিকদের উদ্ধার কার্যের জন্য ঘটনাস্থলে পাঠায়। দীর্ঘ 5 ঘন্টা নিরলস প্রচেষ্টার ফলে আনুমানিক ভোর 5:40-এ আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। আমরা আবার জীবনে আশা ফিরে পাই। দেশের জন্য আমরা নৌবাহিনীর সদস্যরা প্রতিনিয়ত এ ধরনের অভিযান পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও দেশের প্রয়োজনে এ ধরনের অভিযান পরিচালনা করার জন্য আমরা সদা প্রস্তুত এবং অঙ্গীকারবদ্ধ। দেশের যে কোনো দুর্যোগে আস্থার প্রতীক বাংলাদেশ বিমান বাহিনী। সেই দিন যখন বৃষ্টি প্রচুর পানি বাড়তেছে, চারপাশে কি থই থই করে পানি বাড়তেছে, কি করব বুঝে উঠে পারতেছি না। উঠানে গাঠানে সব পানি আর পানি, ব্যথাও প্রচুর, উঠে দাঁড়াইবার শক্তিও আসছিল না। কি করব চিন্তায় মাথা ঠিক ছিল না। আমার পরিবার আমার নিয়ে অনেক চিন্তা করছে। পরে পাশের বাড়িতে উঁচু বাড়িতে আমার পরিবার আমার নিয়ে ওইখানে রাখছে। আমার চাচাতো বোন একজন প্রেগনেন্ট ছিল, তো ওখানে আমরা বেশি টেনশনে ছিলাম। তো আমরা আশেপাশে খবর নিয়ে জানতে পারি যে বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী কাজ করতেছে আশেপাশে। আমি এবং আমার ক্রু মেম্বারগণ দ্রুত মিশন প্ল্যানিং সম্পন্ন করি এবং AW139 সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার নিয়ে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক চট্টগ্রাম হতে নোয়াখালীর কুতুবপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করি। আমাদের গ্রামের বাসীরা বলতেছে বিমান বাহিনীরা আসতেছে হেলিকপ্টার নিয়ে। তো যেরকম ওনাদের কথা সেরকম কাজ। বন্যার সার্বিক পরিস্থিতি ও গর্ভবতী মহিলার স্বাস্থ্যগত অবস্থার কথা বিবেচনা করে আমাদের মিশন কমান্ডারের নির্দেশনা মোতাবেক স্কুলের ছাদ হতে ভদ্র মহিলাকে উদ্ধার করি। আজকে ওনাদের জন্য আমার সন্তানের হাসি আমি প্রত্যেক দিন দেখি। মিয়ানমারে 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্প যখন সবকিছু তছনছ করে দেয়, তখনই বন্ধুত্ব ও মানবতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। প্রথম পর্যায়ে বাংলাদেশ বিমান বাহিনী ত্রাণবাহী বিমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর একদল চৌকস উদ্ধারকর্মী দল সম্মিলিতভাবে উদ্ধার কার্যের পাশাপাশি চিকিৎসা সহায়তা ও জরুরি ত্রাণ প্রেরণ করে। পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান বহন করেছিল প্রতিবেশী দেশের নাগরিকদের জীবনে আশার বার্তা। নিয়ে গিয়েছিল খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, চিকিৎসা ও ওষুধ। এসব জরুরি সহায়তার সবই ছিল নিঃস্ব হয়ে পড়া মানুষের জন্য এক টুকরো আশার আলো। ভয়াবহ এ দুর্যোগে প্রতিবেশী দেশের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ প্রমাণ করে মানবতা কোনো সীমানায় বাধা নয়। দুর্যোগের মুহূর্তে অসীম সাহসিকতার মতোই শান্তিকালে এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডেও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান অনস্বীকার্য। দেশের প্রতিটি প্রান্তে যেখানে প্রয়োজন মানবতার আলো, সেখানেই নীরবে নিঃস্বার্থে কাজ করে চলেছে সশস্ত্র বাহিনীর ছায়াতলে গড়ে ওঠা 6টি প্রতিষ্ঠান। সর্বস্তরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, ফিজিক্যাল থেরাপি প্রদানের মাধ্যমে তাদের সুন্দর জীবন গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর প্রয়াস, নৌবাহিনীর আশার আলো এবং বিমান বাহিনীর ব্লু স্কাই। এছাড়াও সেনা পরিবার কল্যাণ সমিতি, নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ এবং বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি, এই 3টি সংগঠন নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস কাজ করে চলেছে। এছাড়াও পারস্পরিক সম্পর্ক সুন্দর রাখতে নিয়মিত পারস্পরিক যোগাযোগ, মনোমুগ্ধকর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ও দেশীয় সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মায়ের মতো পরম মমতা, স্নেহ ও দায়িত্বের সাথে আগলে রাখছে নতুন প্রজন্মকে। ঠিক যেভাবে নতুন প্রজন্ম আগলে রাখে মাতৃভূমিকে এক নতুন স্বপ্নের প্রত্যাশায়।
গণতন্ত্র, স্বাধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই আগস্ট 2024-এর গণঅভ্যুত্থানে দেশের সূর্য সন্তানদের সাহস ও আত্মত্যাগ সশস্ত্র বাহিনী তথা দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। গণঅভ্যুত্থানকালীন সশস্ত্র বাহিনীর অবদান নাগরিক হৃদয়ে গাঁথা কৃতজ্ঞতার এক নীরব স্মারক। 24-এর গণঅভ্যুত্থানের পরে সশস্ত্র বাহিনীর টহল পার্টি বিশেষভাবে আমাদের খোঁজখবর সুবিধা অসুবিধার কথা জানিয়ে সাহায্য দিয়ে আসছেন, তাদের মোবাইল নাম্বার দিয়ে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন, এই জন্য সশস্ত্র বাহিনীকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি দক্ষ ও চৌকস বাহিনী গড়ার লক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে সংযুক্ত হয়েছে বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জামাদি। সমর প্রযুক্তির এই আধুনিকায়ন শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং এটি একটি কৌশলগত রূপান্তর যা বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আরও সক্ষম ও শক্তিশালী করে তুলেছে। এটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী যৌথ ও সমন্বিত প্রশিক্ষণ, মহড়া ও অনুশীলনের মাধ্যমে অপারেশনাল দক্ষতা বৃদ্ধিতে সর্বদা কাজ করছে। ভবিষ্যতে একটি সুসংহত, আধুনিক প্রযুক্তি নির্ভর ও কৌশলগতভাবে একীভূত সশস্ত্র বাহিনী গঠনের পথে আমরা অগ্রসর হচ্ছি। এই ঐক্যই আমাদের শক্তি, যা দেশ ও জাতির কল্যাণে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের মর্যাদা আরও বৃদ্ধি করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা সমুন্নত রাখতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আধার মাঝে জেলে রাখি তীব্র তীব্র পথ, দেশটা আমার রক্তে লেখা নির্ভীক শপথ, হাতে নিয়ে সূর্য নিশান ছুটি সকলকে, আমার বুকে বজ্র সাহস কে আমার রুখে, রণদুর্য বাজিয়ে আমি সব ছাড়িয়ে, শত্রুর ভীরু নিঃশ্বাস আমি চাই সব মারিয়ে, নেই আমার থামার কোনো ভয়, ভাঙি আমি মৃত্যুঞ্জয়, বুকে আমার অদম্য শপথ, করি আমি সঞ্জয়। সাইবার থেকে সীমান্তে, মাটি জল আসমানে, করি সর্ব প্রতিরোধ যখন প্রয়োজন যেখানে, নেই আমার থামার কোনো ভয়, ভাঙি আমি মৃত্যুঞ্জয়, বুকে আমার অদম্য শপথ, করি আমি সঞ্জয়। নেই আমার থামার কোনো ভয়, ভাঙি আমি মৃত্যুঞ্জয়, বুকে আমার অদম্য শপথ, করি আমি সঞ্জয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী এ এক অপ্রতিরোধ্য অনির্বাণ শিখা, যে শিখার আলো মাতৃভূমিকে সুরক্ষিত রাখতে সদা জাগ্রত।